সেটা হলো দেশের একেবারে শীর্ষস্থানীয় দুটো গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, সেই দুটো ভবনে একেবারে পুড়িয়ে দিল, ধ্বংস করে দিল একেবারে। এবং তার চেয়ে আবার অবাক করা বিষয় দেখেন, একটা ভবন কয়েক ঘন্টা ধরে ভাঙচুর, অগ্নি সন্ত্রাস, মব করে ধ্বংস করা হয়েছে, অথচ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, যেটা ঢাকার কেন্দ্রীয় জায়গায় যেটার অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনী আসছে এই ধ্বংসযজ্ঞ হয়ে যাওয়ার পর 1-2 ঘন্টা পর, যেখানে 10 মিনিটে বা 20 মিনিটের ভিতর আইন শৃঙ্খলা বাহিনী সেখানে চলে আসার কথা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, কার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী আসে নাই বা এই মবটা হতে দিচ্ছে? বর্তমান সরকারের তো উচিত হবে এটা তদন্ত করে এই যে নির্দেশদাতা, যে আইন শৃঙ্খলা বাহিনীকে যে আসতে দেয়নি বা আসতে বলে নাই, তার আগে বিচার করা। কারণ সেই তো এর হোতা। না হলে দেশের একেবারে শীর্ষস্থানীয় গণমাধ্যমে দুটো অফিস জ্বালায় পোড়ায় ভাঙচুর করে শেষ করে দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কেমনে না আসে? পৃথিবীর কোন সভ্য দেশে এরকম হয়েছে কখনো আগে পরে? এখন যাই হোক, বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করেন, বিচারের আওতায় আনেন। যে এই মব সন্ত্রাসগুলো যারা করলো তাদের বিচার হওয়া অতি জরুরি। দেশটাকে এরা ধ্বংস করে দিয়েছে। এবার আসি যে বর্তমান সরকারের যে অবস্থান, বর্তমান সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু প্রথম দিনই বলেছেন যে দেশে আর কোনোভাবে মব চলবে না, কোনো মব করা যাবে না। এই সরকার হয়তো আন্তরিকভাবেই চাইছে যে মব সন্ত্রাস বন্ধ হোক, কিন্তু তারপরেও তো এই সরকারের আমলেই কিন্তু উত্তরাজ্যে এই ভয়াবহ মবটা এটা কিন্তু হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে, আসলে এই মবটা কেন বন্ধ করা যাচ্ছে না? আসলে এটা একটা ইউনুস একটা কালচার বানিয়ে গেছে মবটাকে, যেখানে মানুষ কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভয় করছে না। মব হলে আপনি যদি আইনের শাসন থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যারা মব করতে যায় তাদের পর যদি কঠোর শক্তি প্রয়োগ করে, তাহলে কিন্তু এই মব কিন্তু নেক্সট দিন অন্য কেউ করতে সাহস পায় না। এই সরকারের এটাই করা উচিত। দেখেন, এই মব বন্ধ না হলে দেশের কোনো অর্থই থাকে না, দেশের কারো জান মাল কোনো কিছুর কোনো নিরাপত্তাই থাকবে না এই মব বন্ধ না হলে। এই সরকারের মব বন্ধ করতে আরো কঠোর হওয়া উচিত হবে এবং যে কোনো পরিস্থিতিতে মব বন্ধ করতে হবে। দেখুন, যে পৃথিবীর কোনো সভ্য দেশে